হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ধামাকাদার একটা আপডেট কিন্তু নিয়ে আসছি, সেটা হচ্ছে সোলজার সিনেমার। আপনারা সবাই মনে করতে পারেন যে সোলজার সিনেমা হচ্ছে একটি দেশের সিনেমা, এইখানে কোনো ডান্স নাম্বার বা আইটেম টাইপের কোনো গান থাকবে না। কিন্তু আসল খবর হচ্ছে সোলজার সিনেমাতেও কিন্তু ধামাকা একটা ডান্স নাম্বার রয়েছে, আমরা যতটুকু জানি। এবং এইখানে পারফর্ম করবেন মেগাস্টার শাকিব খান এবং কে বলা যাবে না, এটা জানতে হলে পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে। শেষে কিন্তু নামটা অবশ্যই বলে যাব যে সোলজার সিনেমার আইটেম গানে শাকিব খানের সাথে কোন মডেল বা কোন নায়িকা, কোন দেশের নায়িকা পারফর্ম করতেছে। তো যাই হোক, সোলজার সিনেমার শুটিং চলছে ডে বাই ডে, অনেক পরিশ্রম করে ফুল টিম কাজ করতেছে সোলজার সিনেমার পেছনে। কারণ এই সোলজার সিনেমা কিন্তু ডিসেম্বরে রিলিজ হবে, তো সময় স্বল্পতা রয়েছে, 1.5 মাস 2 মাসের মতো রয়েছে। তো এর মধ্যে মুভি কমপ্লিট করতে হবে, এডিট করতে হবে, গান রেডি করতে হবে, গানগুলোকে আবার পরপর আপলোড করতে হবে, মানে প্রমোশন করতে হবে আর কি। প্রমোশনের জন্য হিউজ টাইম কিন্তু রাখতে হবে, যেহেতু এইটা ঈদ ছাড়া একটা সিনেমা, নন ফেস্টিভ ডেতে রিলিজ হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রমোশন চাই আমাদের দুর্দান্ত। ঈদের সময় যে প্রমোশনটা হয় তার চাইতে কয়েক গুণ বেশি প্রমোশন লাগবে সোলজার সিনেমার। এই মুভিটাকে ঠিকঠাকভাবে রান করাইতে হইলে প্রায় 150 সিনেমা হলে রিলিজ করাইতে হইলে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে সোলজার সিনেমাতে একটি ডান্স নাম্বার থাকবে এবং এই ডান্স নাম্বারে শাকিব খানের পেছনে আর্টিস্ট বা কো আর্টিস্ট হিসেবে, ডান্সার হিসেবে কাজ করবে প্রায় শতাধিক ডান্সার। সেটা বাংলাদেশে শুট হবে এবং বাংলাদেশের কোনো একটা ডান্স কোম্পানি কিন্তু এটা করবে, ঠিক আছে? তো যাই হোক, বিষয় হচ্ছে যে আপনারা সবাই ওদের আগ্রহে বসে আছেন, আমার বক বক শুনতেছেন যে এই ডান্স নাম্বারে কে থাকবে মডেল। তো আপনাদের কি মনে হয় মডেল হিসেবে কাকে রাখা যায়? দেখেন, বাংলাদেশ থেকে যদি চিন্তা করি, ডান্স নাম্বারের জন্য পারফেক্ট হচ্ছে আমাদের নুসরাত ফারিয়া। আমাদের নুসরাত ফারিয়া যে রয়েছে তিনি একদম পারফেক্ট, যেমন ডান্স পারেন তেমন কিন্তু ডান্সিং গ্লামার তার মধ্যে রয়েছে। যে কোনো ডান্স বা আইটেম টাইপের গান, এই জিনিসটা কিন্তু আমরা তার কাছ থেকে খুব ভালো পাবো। এবং আরেকজন রয়েছে ওই দেশের, মানে ওপার বাংলার নুসরাত ফারিয়া বা মিমি, মিমি চক্রবর্তী, তুফানের নায়িকা। সেখানে আমরা দুষ্ট কোকিলে কিন্তু তার পারফর্মটা দেখেছি। বরবাদে কিন্তু আমরা নুসরাত ফারিয়াকে শাকিব খানের সাথে দেখেছি, যে তিনি আসলে কেমন গ্লামার দিতে পারেন, কেমন ডান্স করতে পারেন, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেটা ব্লকবাস্টার গান, মিমির ওইটাও ব্লকবাস্টার গান। শুধুমাত্র আমাদের এখন একটা আকাঙ্ক্ষা রয়েছে যে বাংলাদেশের নুসরাত ফারিয়াকে শাকিব খানের সিনেমাতে দেখা আর একটা বার, আর হচ্ছে আইটেম গানে পারফর্ম করা। এই জিনিসটার কিন্তু একটু অভাব। আমরা বিদেশে না গিয়ে দেশেই যদি থাকি তাহলে কিন্তু আমরা নুসরাত ফারিয়াকে নিতেই পারি। মানে মানে পরিচালক যদি চায় তাহলে কিন্তু নিতে পারে। তো এখন আপনারা অনেকে আন্দাজ করতে পারবেন যে আমি কয়টা নাম বলেছি, এবং এখান থেকে কেউ না কেউ হবে কিন্তু সোলজার সিনেমার আইটেম গার্ল, সোলজার সিনেমার এই ডান্স নাম্বারের মডেল। সেইটা ওই দেশের নুসরাত ফারিয়া অথবা এই দেশের নুসরাত ফারিয়া, যে কেউ হতে পারে, অথবা হতে পারে মিমি। কিন্তু না, এটা হওয়ার চান্স কম। কেননা মিমি কিন্তু তুফান 2 এর নায়িকা। এখানে তিনি আসলে আইটেম গানের মধ্যে শুধু পারফর্ম করবে, এটা কিন্তু হতে পারে না বা এটা মানায় না বিষয়টা। তার মানে বাকি থাকলো দুইজন, নুসরাত ফারিয়া, দুই দেশের নুসরাত ফারিয়া, যে কোনো একটা আসতে পারে। এইবার আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কোন নুসরাত ফারিয়াকে আপনারা চান? আমি শিওরলি বললাম না, এটা বলা যাবে না, বলা নিষেধ। সো যাই হোক, ওয়েট করেন, দেখা যাক কি হয় এবং কি আপডেটটা আসে। অবশ্যই আপনারা ফুল আপডেট কিন্তু জানতে পারবেন যে এক্স্যাক্টলি কে করতেছে এই আইটেম গানে, এই ডান্স নাম্বারে পারফর্ম শাকিব খানের সাথে। ঠিক আছে, অনেকে আমাকে গালাগালি করতে পারেন এখন, যে ভাই আপনি বললেন নামটা বলে দিবেন, এখন তো বললেন না। নামটা বলা যাবে না, কিন্তু আমি কিন্তু আপনাদের বলে গেছি ওই দেশে নুসরাত ফারিয়া, তা না হলে বাংলাদেশের নুসরাত ফারিয়া, যে কোনো একটা থাকছে সোলজারের আইটেম গানে।